হামলা ও গুলি চালিয়ে এক স্থানে 4 জনকে হত্যার ঘটনায় চরম আতঙ্কে দিন পার করছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। এই হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী। তারা এখন হামলা চালাচ্ছে সাংবাদিকদের ওপরও। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের এমন আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নেমেছে খোদ ইসরায়েলি ইহুদিরাই। তবে সেখান থেকেও গ্রেপ্তার করেছে বেশ কয়েকজনকে। ফিলিস্তিনি গ্রামে হামলা চালাতে দৌড়ে যাচ্ছে একদল ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী। পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে সারা গ্রামে এভাবেই হামলা চালায় ইহুদি সশস্ত্র সন্ত্রাসীরা। বাধা দিলে ফিলিস্তিনিদের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ। শুধু সারাতেই নয়, তালার বিভিন্ন এলাকায় এভাবেই জ্বালিয়ে দেয় ফিলিস্তিনিদের ঘরবাড়ি। শুক্রবার এই এলাকাতেই 4 ফিলিস্তিনিকে হত্যা ও 2 সেনা নিহত হয়। এখানকার অন্তত 8টি বাড়ি ও একাধিক গাড়ি পুড়িয়ে দেয় দখলদাররা। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রকাশ্যে সহায়তা করছে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে বাদ দেয়নি সাংবাদিকদেরও। ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমাগত হামলা আতঙ্কিত করে তুলেছে তালা গ্রামের বাসিন্দাদের। কি ঘটেছিল শুক্রবার জানিয়েছেন নিহত এক ফিলিস্তিনির ভাই। ইসরায়েলিদের হামলায় সে সময় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। একজন আরেকজনকে গুলি করছিল, একে অপরকে মারছিল। এমন পরিস্থিতিতে আমার ভাই ফারুক বসতি স্থাপনকারীর অস্ত্র কেড়ে নিয়েছিল, কিন্তু সরাসরি গুলি না করে সে ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু যখন সেনার দিকে অস্ত্র তাক করে তখন সেনারা তাকে গুলি করে। আহত হওয়ার পরও ফারুক গুলি চালিয়েছিল। ইসরায়েলিদের গুলিতে 4 যুবক শহীদ হয়। এর মধ্যে আমার ভাই ও 3 চাচাতো ভাই রয়েছেন। ইসরায়েলিদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে ফুঁসে উঠেছে খোদ ইহুদিরাই। ইসরায়েলের তেল আবিবে জড়ো হয়ে বিক্ষোভ করেছে কয়েকশো ইহুদি। এ সময় তারা আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের দাবি জানান। এই বিক্ষোভ থেকেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।